আমার বিয়ের পরে ২ একটা গর্দভমার্কা আত্মীয়স্বজনের মুখে এমনও শুনতে হয়েছে আমাকে শুধু এত টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে। আমি যেহেতু জব করি না আমাকে না পড়ালেও পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওইদিন গিয়েছিলাম চিটাগং ইউনিভার্সিটির ৫ম সমাবর্তনীতে। তো আমাদের গাড়িটা ১ নাম্বার গেটেই নামিয়ে দিয়েছে আর ভিতরে গাড়ি ঢুকা যাবে না। দেন প্রথমেই চোখে পড়লো গ্রামীণ ব্যাংকের এই শাখাটা। এখান থেকে গ্রামীণ ব্যাংকের সূচনা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারপর আমরা রীতিমতো যুদ্ধ করে বাসে উঠেছি, কারণ ১ নাম্বার গেট থেকে মেইন জায়গাতে যেতেই লাগে ৮-১০ মিনিট বাসে করে। তো এতটুকু আসলে বিশাল পরিমাণে একটা যুদ্ধ করা লেগেছে, কারণ হাজার হাজার স্টুডেন্ট। তারপরে এই তো শহীদ মিনারের প্রাঙ্গণে এসে নেমে প্রথম আমরা চলে গেলাম হাজবেন্ডের ডিপার্টমেন্টে। হাজবেন্ড যেহেতু বিবিএ ডিপার্টমেন্টে ছিল, সো আমরা বিবিএ ডিপার্টমেন্টে গেলাম। তো এখানে আসার পর আমার ফিলিংসটা টোটালি ডিফারেন্ট লাগছিল, কারণ আমার হাজবেন্ডের জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছে, যদিও তখন আমার সাথে পরিচয় ছিল না। তো আমি এখানে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল দেখছিলাম আর হাজবেন্ড গাউন আর খাবার সংগ্রহ করতে গেল। তো খাবার নিয়ে আসলো, খাবার দিয়েছিল কাচ্চি, আর আমি এই টেস্ট অনুযায়ী খাবারের মান দিব হচ্ছে 10 থেকে 9, খুবই ভালো হয়েছিল। দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাইরে চলে গেলাম। আর আত্মীয় স্বজনের কথা কেন বললাম, কারণ যখন আমি বাইরে বের হয়ে দেখলাম যে হাজার হাজার স্টুডেন্ট গাউন পরে আছে, যেহেতু ওদের অনেক বছর পরে কনভোকেশন হয়েছিল, 22,500 স্টুডেন্টের ওই দিন হচ্ছে সার্টিফিকেট দিয়েছে। তো আমার যদি এই অ্যাচিভমেন্টটা লাইফে না থাকতো আমার অনেক বেশি খারাপ লাগতো। 2022 সালে আমারও কনভোকেশন হয়েছিল, তখন আমার হাজবেন্ড আমার সাথে গিয়েছিল, আজকে তার সাথে আমি এসেছি। তো আসলে আত্মীয় স্বজনের কথা বাদই দিলাম, মানুষ এরকমই, মানুষ যতটুকু বুঝে ততটুকুই বলে। তারপর এখান থেকে আমার হাজবেন্ড বললো আমাকে ঝুলন্ত ব্রিজ দেখাবে। ওদের ইউনিভার্সিটিটা এত বেশি সুন্দর, কিন্তু হাজবেন্ডের সময় হয় না আমাকে নিয়ে যাওয়া। তারপরে ঝুলন্ত ব্রিজের এখানে গিয়ে দেখলাম যে পুলিশ পাহারা দিচ্ছে, কারণ যারা স্টুডেন্ট তাদের কার্ড আছে তাদেরকে ঢুকতে দিবে। তো আমার হাজবেন্ড বললো তার কার্ড দিয়ে আমাকে দেওয়ার জন্য, বললো যে না এটা হবে না। যাই হোক আমি তাদেরকে বললাম যে স্টুডেন্টরা তো সারা জীবন ঢুকে, আমাদেরকে না ঢুকতে দিবেন। যাই হোক যেটা রুল সেটাই। দেন আবার এত বেশি গরম ছিল যে বাইরে থাকতেই পারতেছিলাম না, তাই আবার চলে গেলাম বিবিএ ডিপার্টমেন্টে। তো আমার হাজবেন্ড ছিল মার্কেটিং ডিপার্টমেন্টে। আমরা একদম উপরে 5 তলায় উঠে গিয়েছি, আর এখানে দেখলাম যে স্টুডেন্টরা হচ্ছে শরবত বিক্রি করতেছে, আর ওদের শরবতটাও খুবই ভালো ছিল। তো আমরা শরবতটা খেয়ে নিলাম। দেন এই ক্লাসরুমটাতে ঢুকেছি, এখানে আসলে সব স্টুডেন্টরা জুনিয়র সিনিয়র সবাই ছিল। তো ওরা হচ্ছে গান বাজনা করতেছিল, অনেক বেশি এনজয় করতেছিল। আমার মেয়ে তার একটা বাচ্চা পেয়ে সেই বাচ্চাটাকে এত খোঁচা মারছিল, যাই হোক তো ওকে শেষ পর্যন্ত নিয়ে এসেছে নিজের সাথে নাচানোর জন্য। তো মেয়েটাও ওকে আদর করতেছিল, কিন্তু আমার মেয়ে তাকে মানে কোনোভাবে শান্তি দিচ্ছিল না, তার সাথে নাচতেই হবে। আর ওখানে ওই ভাইয়াটা হয়তো বা অনেক সিনিয়র হবে, বাট সে নাচতেছিল, গাইতেছিল, অনেক ভালো গান গায়। তো তারা অনেক বেশি এনজয় করতেছিল, আর আমিও সেগুলো বসে বসে দেখছিলাম। আসলে আমাদের লাইফে, সবার লাইফে ভার্সিটি লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই লাইফটাতে আমাদের জীবনের পড়ালেখার পর্যায়টা শেষ হয়ে যায়, আমরা এই লাইফটাতে অনেক কিছু বুঝতে পারি। তো মার্কেটিং ডিপার্টমেন্টে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, আর আমার মেয়ে বসে বসে কাগজ ছিঁড়তেছিল। দেন হচ্ছে ও আর প্যান্ডেলে যায় না, যেহেতু অনেক ভিড় ছিল, এখান থেকে সার্টিফিকেট নিয়েছে। তারপর এই তো আমরা এখন আমাদের 1 নাম্বার গেটে চলে যাবো, ওখানে আমাদের গাড়ি অপেক্ষা করতেছি, কিন্তু ওখানে যেতে গেলে আবার বাসে উঠতে হবে। আর বাসে উঠা মানে হচ্ছে এটা রীতিমতো যুদ্ধ করা। এত পরিশ্রম করে আসলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারলাম না, কারণ প্যান্ডেলের ভিতরে ঢুকা যাবে না, বাইরের মানুষ, আর অনেক বেশি রুলস। তারপর হচ্ছে এত বেশি গরম যার ওদিকে যাই নাই। তবে অনেক ভালো একটা দিন কাটালাম, এত সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা অনেকটুকু হেঁটে হেঁটে দেন হচ্ছে বাসে উঠেছি। বাসে 1 নাম্বার গেটে এসে নেমে সেখান থেকে আমরা কারে করে চিটাগাং শহরে চলে এসেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।